আমরা সকলে
ময়দানে উঠতে হবে। এই জন্য আমাদের মুহাব্বতটা যেন হওয়া দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমাদের মুহাব্বতটা যেন হওয়া দরকার সাহাবাদের সাথে, আমাদের মুহাব্বতটা হওয়া দরকার উলামায়ে কেরামদের সাথে, আমাদের মুহাব্বত হওয়া দরকার কোরআনের সাথে, আমাদের মুহাব্বত হওয়া দরকার নামাজের সাথে, আমাদের মুহাব্বত হওয়া দরকার এই পবিত্র মসজিদ ঘরের সাথে। এইগুলোর সাথে যদি আমরা মুহাব্বত রাখতে পারি তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আমরা এগুলোর সাথে উঠতে পারব। এখন যদি আমাদের মুহাব্বত দিন দুনিয়ার প্রতি থেকে যায় তাহলে আমরা উঠতে পারব না। বুখারী শরীফে 5930 নম্বর হাদিসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কিয়ামত কত দেরিতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন যে কিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কিয়ামতের আলামত জানতে চাইছো, তুমি ওই পরপারে যাওয়ার জন্য তোমার কি আমলটা তুমি গুছাইতে পারছো? তখন ওই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তেমন কোনো আমল গুছাইতে পারি নাই, তবে আমার অন্তরটা ইসলামের প্রতি থাকে, আমার অন্তরটা কোরআনের প্রতি থাকে, আমার অন্তরটা আমার দিলটা নামাজের প্রতি থাকে, আমার দিলটা আপনার ভালোবাসার ভিতরে থাকে, আমার দিলটা আপনাকে অনুসরণ করতে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কিয়ামতের মাঠে যার সাথে তোমার মুহাব্বত থাকবে তুমি তার সাথে কিয়ামতের ময়দানে উঠে যাবা। সুবহানাল্লাহ। তাহলে একটা সুসংবাদ পেয়ে গেলেন। এরকম কতটা ভাগ্যবান ব্যক্তি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই কত সুন্দর একটা সুসংবাদ পেয়ে গেলেন। আজকে আমরা সমাজে ভালো কাজে আদেশ, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ভালো কাজে আদেশ করতে মানুষকে এবং মন্দ কাজে নিষেধ